আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, প্রায় 10টা থেকে। বাচ্চারা যেহেতু স্কুল ছুটি, পূজা উপলক্ষে বন্ধ, বাসায় আছে, তো বাচ্চাদের আবদার, আমার ছেলের আবদার ওর জন্য ফালুদা বানান। তো ওর জন্য ফালুদা বানানোর জন্য প্রথমে দুধ নিয়ে নিচ্ছি আমি হাঁড়িতে, কারণ যেহেতু বাচ্চারা আছে ওদের এক একজনের আবদার এক একটা। কেউ বলে ফালুদা বানাও, কেউ বলে ডিমের পুডিং বানাও, মানে আবদারের কোনো শেষ নেই। তো কী করবো আর, কাজের ফাঁকে ফাঁকে ওদের আবদারগুলো মেটানোর চেষ্টাও করতেছি। যেহেতু বন্ধ, বাসায় আছে, ওদের সময়ও কাটতেছে না। ফালুদা আমি চুলায় বসিয়ে দিয়ে ডিমগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, একটার পর একটা। আসলে আমরা অনেকের গোছানো জীবন দেখে হতাশ হই, কিন্তু বিশ্বাস করুন এর পিছনে অনেক কষ্ট থাকে, অনেক অপমান, যা বা বলতে পারেন অসুন্দর গল্প থাকে, যা নিতান্ত আমরা কি এক গোপন রেখে অভিনয় করি। যেখানে যে অবস্থায় যেভাবে আছি না কেন, আলহামদুলিল্লাহ, কারণ আমরা মেয়েরা অনেক ধৈর্য শক্তি আছে, আল্লাহ তাআলা ওটা আমাদেরকে দিয়েছেন। ধৈর্য দিয়েছেন বলে তো আল্লাহ তাআলা মেয়েদেরকে বিভিন্ন রূপে সৃষ্টি করেছেন। কেউ মা, কেউ বউ, কেউ মেয়ে, কেউ বোন, আলাদা আলাদাভাবে সম্পর্কটা তৈরি করেছে। কারণ এই দুনিয়াটা হচ্ছে কয়েক মিনিটের, সব হিসাব কিন্তু একদিন হবে। দুনিয়ার মোহমায়ায় পড়ে আমরা দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে যে দিনের কথাও ভুলে যাই। কারণ দেখেন, নামাজের টাইম হলে কাজটা আগে করে নিই, নামাজটা একটু পরে পড়ব। আমি চাই না সবার ক্ষেত্রে এরকমই হয়, কিন্তু আমাদের উচিত কাজ বন্ধ রেখে আগে নামাজটা আদায় করা। তো কথা বলতে বলতে শাক সহ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে দুপুরে রান্নায় শাক আর মিষ্টি কুমড়া। এর ফাঁকে ফালুদা রেডি হয়ে গেছে, এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ ফ্রিজে রেখে দেবো। যেহেতু বিকালের জন্য নাস্তা রেডি করেছি, ওদেরকে বিকালে দেব। আগের ফালুদার প্যাকেটগুলো যখন আমরা বের হয়েছে ছোট থাকতে, তখন ফালুদা অনেকগুলো ছিল প্যাকেটের মধ্যে, একটা প্লেটে প্রায় 6জন মতো খেতে পারতো। এখন বেশি থেকে বেশি যদি ভালো করে বাচ্চারা খেতে চায়, 3জনে খেতে পারবে। একটু করে ভিতরে নুডলসগুলো থাকে যে, আমি অনেক সময় এক্সট্রা নুডলস দিয়েও বানাই, বাট আজকে বাসায় নুডলসও ছিল না, প্যাকেটে যা ছিল তা দিয়ে বানিয়েছি। সেই সাথে সকালের নাস্তা রেডি করার সময় আমি জেলিগুলো রেডি করেছিলাম, বসেও গেছে। এখন কেটে কেটে ফালুদার মধ্যে দিয়ে দিব। কালারগুলো আসলে অনেক সুন্দর। এটা হচ্ছে মিষ্টি কালার, না রেড না পিঙ্ক, তারপর হচ্ছে গ্রিন কালার। দুটো একসাথে কেটে এখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। সে সাথে হচ্ছে ডিমের পুডিং বানানোর জন্য রেডি করে নিচ্ছি। প্রথমে ডিম ভেঙে নেব। এটা হচ্ছে আমার ছোটো মেয়ের আবদার, ওর জন্য ডিমের পুডিং বানানো। আমি বলতেছি ঠিক আছে, একজনের জন্য ফালুদা, একজনের জন্য ডিমের পুডিং। বড় মেয়ের কোনো আবদার নেই, কারণ ও বলতেছে ওদের জন্য যেগুলো বানাবে আম্মু, আমি ওগুলো খেয়ে নেব, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। যেহেতু ওরাও বাসায় আছে, সময়টা পার করতে কষ্ট হচ্ছে। সবসময় তো স্কুলে চলে যায়, কিছু সময় স্কুল থেকে এসে খাওয়া দাওয়া পরে আবার রেস্ট করে, এরপর টিচার আসে, পড়তে বসে, ওদের আসে, এইভাবে ওদের সময়টা পার হয়। এখন তো একদম ফ্রি টাইম। ডিমের পুডিংয়ের ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, এখন চুলায় বসানোর জন্য সব কিছু রেডি করে নেব। এদিকে অফ ক্যামেরায় পামকিনটা আমি বসিয়ে দিয়েছি গাজর সাথে দিয়ে। আজকে সবজিতে শুধু গাজর আর মিষ্টি কুমড়া একসাথে ভাজি, আর থাকবে শাক। ক্যারামেল রেডি করে এখন দিয়েও দিচ্ছি। বাচ্চারা না কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কারণ যে জাকের ভাই সিমিয়া আপুর ভাইরাল কেক দেখে সবখানে বাচ্চারা পাগল হয়ে গেছে, কেক খাবো কেক খাবো। কি এক অবস্থা শুরু হয়ে গেছে, মোবাইলে ঢুকলে কেকের ভাইরাল। সবাই কেক মানে বিক্রি করতেছে, আগারগাঁও এসে এসে দেখাচ্ছে। আমার মেয়েও বলতেছে আপনারাও শুরু করে দেন, সবাই তো কেক বানাতে জানে। বলছি ঠিক আছে, দেখি। ডিমের পুডিংটা এখন চুলায় বসিয়েও দিচ্ছি হাঁড়িতে পানি দিয়ে। এরই ফাঁকে বাকি সব কাজ, কিচেন পরিষ্কার করা, গোসল করা, নামাজ পড়ে খাওয়ার খেয়ে নেব। এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে বিকালের নাস্তার জন্য ফ্রিজ থেকে সব বের করে নিয়েছি। মাশাআল্লাহ, কেক অনেক সুন্দর হয়েছে। এখন প্লেটে নিয়ে নিব আমি, সাথে ফালুদা। এখন ওদেরকে বিকালের নাস্তাটা দিয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে, ওদের তো খুশি। বাচ্চারা না ওদের পছন্দের মতো খাবার, পছন্দের জিনিস পেলে না আর কিছুই লাগে না ওদের। তো আমার ছেলে আর মেয়েকে ফালুদা দিয়ে দিচ্ছি। ছোটরা বলতেছে ও পুডিং খাবে, ওকে পুডিংটা দিয়ে দিব। শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি ওদের ছোট ছোট আবদারগুলো, ইচ্ছাগুলো পূরণ করতে, ওদেরকে সময় দিতে, যেন ওদের মনের ভাবটা আমাদের সাথে প্রকাশ করতে পারে। কি চায়, কি করতে চায়, কি বলতে চায়।
ডিমের পুডিংটা কেটে আমি প্লেটে প্লেটে দিচ্ছি এক পিস করে, যারা যতটুকু ইচ্ছা নিয়ে খেয়ে নেবে। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।